হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো দিনটা হলো 12 ডিসেম্বর, মানে সোহমের জন্মদিন। তো খুব একটা কিছু করতে পারি নাই। সবই বলবো তোমাদের কি হয়েছে না হয়েছে। আমার হাতে না ছোট্ট একটা অপারেশন হয়েছে লেফট হ্যান্ডে। তো ডিটেলসে সব পরেই বলবো আমি সব কিছু। তো যতটুকু পেরেছি করেছি, আর এক হাত দিয়ে আর বাদবাকি মানে সমস্তই সোহমের দাদা, মানে আমার বড় ছেলে আর বর মিলে করেছে। তো দুইজনই রেডি করে টোরে সমস্ত করেছে। আর আমাকে তো কেটে উঠে দিলেই আমি করতে পারি, তাই আমি স্নান করে, তো পুজোটা সোহমই দিয়েছে সেই দিন। আমি পায়েস বানিয়ে নিচ্ছিলাম আর কি। তো পায়েসটা এক হাত দিয়ে করছি, ওরা সব হাতের সামনে রেডি করে দিচ্ছে। পায়েসটা আমি করেছি, আর ভাজা কেটে দিয়েছিল, আমি ভাজাটা বসিয়ে দিচ্ছি আর কি। তো বর একটু বাইরে গেছে, তো এসে ও করবে। আর এইদিকে আমি মটনটাও বসিয়ে দিয়েছিলাম, আর সমস্ত আমার বড় ছেলে রেডি করে করে হাতের সামনে দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমি একটা হাত দিয়ে করছি, খালি এইটুকুই আমি করেছি। দেখো ওই যে হাতে আমার ব্যান্ডেজ আছে। তো এটা যখন সেলাই কাটবে আর কি, সমস্ত তোমাদেরকে আমি ডিটেলসে বলবো আমার হাতে কি হয়েছে না হয়েছে। তো এই মাছ টাছগুলো দুইজনে মিলে করেছে, বড় আর ছেলে। তো চলো কি কি রান্না হয়েছে বার্থডে মেনু তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখো ফ্রাইড রাইস হয়েছিল, কারণ আমি মানে জন্মদিনে বাচ্চারা যা খেতে ভালোবাসে সেগুলাই বানাই। তো আমার জায়গায় আজকে বড় ছেলে আর বর করেছে, সমস্ত ওরাই করেছে। 3 রকমের ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তার সাথে ছিল শাক। আর এই তো দেখো সমস্ত রকম মানে সবজি দিয়ে একটা স্যালাড। তারপরে ছিল 2 রকমের মাছ। তা সোহম মাছ খেতেও ভালোবাসে। এটা ছিল সরপুঁটি আর পাবদা মাছ, শসা বাটা দিয়ে আমি ঝাল করেছিলাম। আর করেছিলাম মাটন, কারণ সোহম চিকেনের থেকে মাটনটা বেশি ভালোবাসে, আর বড় ছেলে আবার লোকাল চিকেনটা ভালোবাসে, তাই ওইভাবেই আমি করি। তো দেখো ওকে গুছিয়ে আমি দিয়েছি খেতে। তো জন্মদিনের দিন এইভাবে গুছিয়ে সবাইকেই দিই আমি খেতে, খুব ভালো লাগে আমার এভাবে করে দিতে। আমি বাড়িতেই করি সব কিছু, আমি সেই হোটেল থেকে সেগুলো এনে বা হোটেলে পার্টি করে আমি খুব একটা এগুলো পছন্দ করি না। ভাবি জন্মদিনের দিন আমি সব মানে নিজে হাতে বানিয়ে খাওয়াবো। তো এবার তো সব কিছু করতে পারি নাই, তো যতটুকু পেরেছি সেইটুকুই করেছি। তো সন্ধ্যাবেলা একটা কেকও এনেছি ওর জন্য, কেকও কাটা হয়েছে। তো এই তো দেখো একটু আশীর্বাদ করে ওকে পায়েস মুখে দিলাম। আর এদিকে ছিল গুড়ের রসগোল্লা, যেটা সোহম খেতে ভীষণ ভালোবাসে। আর জানো সোহম আগেই বলে রেখেছিল দাদাই যদি আমার বার্থডের সময় থাকে তবেই কিন্তু আমি কেক কাটবো, না হলে কিন্তু আমি কেক দাদাই আসলে তারপরে কাটবো। তো আমরাও সেটাই ভেবে রেখেছিলাম, কিন্তু যাই হোক ওর বার্থডের সময় আমার বড় ছেলেও ছিল। তো এই আর কি, ওদের ভালোবাসা দেখে নিজেরও মনটা ভালো লাগে। তা আমি তো যতটুকু পেরেছি করেছি, বাদ বাকি কিন্তু সোহমের দাদা আর আমার বর মিলেই করেছে। আর এই কেকটা না আমার স্টুডেন্ট নিকিতা সাহার থেকে নিয়েছিলাম। ও ভীষণ ভালো কেক বানায়, আর যেভাবে বলি মানে মিষ্টি কম, ক্রিম কম, কালার কম, ওইভাবেই আমাকে বানিয়ে দিয়েছে। ভীষণ ভালো হয়েছিল কেকটা খেতে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু ভোরে ভোরে সোহমকে আশীর্বাদ করো, যাতে ও বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আর তোমাদেরকে সমস্ত আমার হাতের ডিটেলসে বলবো কি হয়েছিল। তো অল্প আমার গাফিলতিতে অনেক বড় একটা কিছু হয়ে গেছে, সেটা পরে সমস্ত ডিটেলসে বলবো।